এশিয়ার দুই দেশ চীন ও জাপানের মধ্যে কূটনৈতিক দড়ি টানাটানি এখন তুঙ্গে। এই দুই দেশের মধ্যে দ্বন্দ্বের মূল কারণগুলো ছিল তাইওয়ান নিয়ে উত্তেজনা এবং সেনকাকু দ্বীপপুঞ্জের বিতর্ক। সময়ের সাথে সাথে এই সম্পর্কের বরফ গলার বদলে তা পরিণত হয়েছে তীব্র কূটনৈতিক সংঘাতে। পরিস্থিতি এতটাই গুরুতর যে চীন তার নাগরিকদের জন্য জাপান ভ্রমণে কঠোর সতর্কতা জারি করেছে। কি এমন কারণে চীনের কাছে জাপান এখন বিপজ্জনক হয়ে উঠল? মূলত এর কেন্দ্রে রয়েছে টোকিওর নতুন প্রধানমন্ত্রী সানায় তাকাইচির একটি বিস্ফোরক মন্তব্য। তিনি হুমকি দিয়েছিলেন, চীন যদি স্বশাসিত তাইওয়ানের ওপর আক্রমণ করে তবে জাপান সামরিক বাহিনী মোতায়েনের কথা বিবেচনা করতে পারে। ওদিকে তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড হিসেবে দীর্ঘদিন ধরে দাবি করে আসছে বেইজিং। নিন মজাদার গোলমার্ক পপ, ফুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। তাকাইচির এমন ইঙ্গিতের পর গত কয়েকদিন ধরে দুই দেশের মধ্যে কথার লড়াই তীব্র আকার ধারণ করেছে। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একে অপরের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদও পাঠিয়েছে। চীনা এক দূত কড়া ভাষায় এমন মন্তব্য করেছেন যাতে তাকাইচির মাথা কেটে নেয়ার হুমকি আছে বলেও অনেকে মনে করছেন। এ চরম উত্তেজনার মধ্যেই শুক্রবার গভীর রাতে জাপানে অবস্থিত চীনের দূতাবাস তার উইচ্যাটের পোস্টে একটি জরুরি বার্তা দেয়। সেখানে স্পষ্ট বলা হয়, সাম্প্রতিককালে জাপানি নেতারা তাইওয়ান প্রসঙ্গে প্রকাশ্যেই উস্কানিমূলক মন্তব্য করেছেন, যা জনগণের মধ্যকার বিনিময়ের পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। দূতাবাস আরও সতর্ক করে, এই পরিস্থিতিতে জাপানে অবস্থানরত চীনা নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তা ও জীবনের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করেছে। এই উত্তেজনা আরও বাড়িয়ে চায়না মেরিটাইম সেফটি অ্যাডমিনিস্ট্রেশন ঘোষণা করেছে যে সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত মধ্য হলুদ সাগরের কিছু অংশে লাইভ ফায়ার সামরিক মহড়া পরিচালিত হবে এবং ওই অঞ্চলে প্রবেশ নিষিদ্ধ থাকবে।